মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্রতর হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের চলমান সংঘাতে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা ও হতাহতের সংখ্যা। এরই মাঝে চলমান সংঘাতে এখন পর্যন্ত 500-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এ তথ্য জানান। তিনি পোস্টে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানকে অন্যায় যুদ্ধ বলে উল্লেখ করেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিপূর্ণ আচরণে প্রভাবিত হয়েছেন। লারিজানির দাবি, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন। ওই পোস্টে তিনি আরও লেখেন, মাত্র কয়েকদিনের মধ্যেই 500-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসেব করতে হবে, যুক্তরাষ্ট্র কি এখনো সবার আগে নাকি ইসরায়েল। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গল্প এখানেই শেষ নয়। আরেকটি বার্তায় তিনি বলেন, ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে ইনশাআল্লাহ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। খামেনি নিহত হওয়ার পর ইরানের নেতৃত্ব কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। এর অংশ হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে লারিজানি বলেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যে প্রস্তাব আল বুসাইদি দিয়েছিলেন তা ইরান প্রত্যাখ্যান করেছে।